নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো ভেজ মাঞ্চুরিয়ান। তার জন্য আমি নিয়েছি বাঁধাকপি, যেটা একদম মিহি করে কুচি করে নিয়েছি, গাজরটা গ্রেট করে নিয়েছি, আর ক্যাপসিকামটাও খুব মিহি করে কুচি করে নিয়েছি। আর তার মধ্যে দিলাম একটা বড় একটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে সব কিছু ভালোভাবে হাত দিয়ে প্রেস করে করে মাখবো। মেখে কিছুক্ষণ রেখে দেব, তাহলে জলটা বেরিয়ে যাবে। তো প্রায় আধ ঘন্টা পরে আমি এবার আমি জলটা বের করে নেব এটার থেকে। তো হাত দিয়ে প্রেস করে করে খুব শক্তভাবে প্রেস করে করে জলটাকে বের করে নিলাম। এবার এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, খুব মিহি পেস্ট না, ওটা আমি দিয়ে দিলাম। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিলেও হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সয়া সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু দেব না, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। আর দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা। তো খুব বেশি পরিমাণে দেব না, শুধু বাইন্ডিংটা হওয়ার জন্য যেটুকু দরকার সেইটুকুই দেব। আমি যেহেতু লবণ দিয়েছিলাম, তাই আমি আর লবণটা দিলাম না, তাহলে লবণ বেশি হয়ে যাবে। এবার সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলোকে বলের আকার করে করে তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে ভেজে নেব। এগুলোকে, এই মাঞ্চুরিয়ান বলগুলোকে উল্টে পাল্টে একটু সামান্য লাল লাল করে ভেজে নেব, যাতে কাঁচা না থাকে। হাই ফ্লেমে ভাজবো না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে লোয়ে ভেজে তারপর একটু মাঝারি আঁচে ভেজে নেব। এরপরে ওই তেলের মধ্যে আমি কিছুটা তেল কমিয়ে রেখেছিলাম, কারণ অতটা তেল লাগবে না। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। এবার একটা সস রেডি করি। তার জন্য নিয়ে দিলাম খানিকটা টমেটো সস, খানিকটা চিলি সস, অল্প একটু সয়া সস, খুব বেশি দেব না, যেহেতু বাড়িতে করছি তাই অত কালার আমি করব না। আর দেব অল্প একটু ভিনিগার। এবার সসটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে একদম রেডি করে রাখবো। এবার আমি ওই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, তার মধ্যে থেকে একটুখানি ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিলাম, আর এতে দিয়ে দেবো সামান্য লবণ। এবার আমি সসটা অ্যাড করব। সসের বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দেব। এবার আমি একটুখানি কর্নফ্লাওয়ার বাটিতে গুলিয়ে নেব। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঞ্চুরিয়ান বলগুলো একটা একটা করে দিয়ে দেব। এবার খুব হালকাভাবে এটাকে নেড়ে নেব। ব্যাস, এবার ফুটে উঠলেই কিন্তু আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। তো আমার রেডি হয়ে গেছে ভেজ মাঞ্চুরিয়ান। তো আমি এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করিনি, আমার ঘরে ছিল না। আপনারা গোলমরিচ গুঁড়ো চাইলে অ্যাড করতে পারেন। আজকের মতো টাটা। ভালো লাগলে আমার পাশে থাকবেন।